প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.1 থেকে 5 এবং 6 নং অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.1। লক্ষ্য করো, এখানে দুটি অঙ্ক অবশিষ্ট আছে, 5 এবং 6। 5, 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অর্থাৎ এই সংখ্যাটি থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এটি আমরা ভাগ পদ্ধতিতে করব। একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি গুণ অথবা ভাগ করলে, সেই ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্য করব, এবং যখন বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে অথবা যোগ করলে, সেই ক্ষেত্রে আমরা ভাগ পদ্ধতিতে সমাধান করব। তাহলে এখানে আমাদের সংখ্যা হচ্ছে 4639। এটা যদি আমরা জোড়ায় জোড়ায় রাখি, তাহলে প্রথমে আছে 46। 46 ভিতরে আমি সর্বোচ্চ 6 এর বর্গ দিয়ে বিভাজ্য করতে পারবো, কারণ 6 এর বর্গ করলে 6 6 36, অবশিষ্ট থাকবে 10। তখন আমার এই 6 এর দ্বিগুণ অর্থাৎ 12 চলে আসবে এখানে। এরপর এখানে আমি 12কে কত দিয়ে গুণ করলে সর্বোচ্চ, যা 1039। যেহেতু আমার এই 39টা এখন নিচে চলে আসবে, 1039-এর কাছাকাছি আসবে বা নিঃশেষে বিভাজিত হবে। আমি যদি এখানে 8 বসাই, এখানেও 8 বসাই, অর্থাৎ এই 8 দিয়ে 128কে যদি আমি গুণ করি, তাহলে আসছে 1024। বিয়োগ করলে অবশিষ্ট আসছে 15। যেহেতু ভাগের সাহায্যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 15 আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ আমরা ভাগফল পদ্ধতিতে যেহেতু ক্যালকুলেশন করার পর আমার অবশিষ্ট 15 আছে, তাহলে এটি অর্থাৎ 4639টি পূর্ণবর্গ সংখ্যা নয়। 4639 পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন এটা আমাদের নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং 4639 থেকে যদি আমরা এই 15টা বিয়োগ দিয়ে দিই, এই সংখ্যাটা মূল সংখ্যাটা দিয়ে যদি আমরা এটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা সেই ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সেটাই আমি এখানে লিখেছি, 4639 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 15, এবং এটাই হলো উত্তর। এরপরে সর্বশেষ দেখো 6 নাম্বার, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে বলছে যোগ করতে হবে। কত সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যা পূর্ণবর্গ সংখ্যা হবে? তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার সংখ্যাটি হলো 5605। আমরা যদি জোড়ায় জোড়ায় দিই, তাহলে প্রথম জোড়াটি আসলে 56। এর ভিতরে আমার নিঃশেষে বিভাজ্য করতে গেলে হয় সর্বনিম্ন 7, 7 7 49 বর্গ। যে বিয়োগ করি, তাহলে অবশিষ্ট থাকে 7, আর এই 7-এর দ্বিগুণ অর্থাৎ 14 চলে আসবে এখানে। এরপরে আমি 05 সংখ্যাটি নামিয়ে দেবো, অর্থাৎ 705। 705-এর ভিতরে আমি এখানে যদি 4 বসাই, তাহলে 144-এর সাথে 4 গুণ করলেই আমি সবচেয়ে কাছে যেতে পারবো, অর্থাৎ 576। অবশিষ্ট থাকলে হচ্ছে 129। লক্ষ্য করো, যেহেতু ভাগের সাহায্যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় আমরা ভাগশেষ 129 আছে, যখন আমরা ভাগশেষ পাবো, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5600-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এর সাথে আমার কোনো একটা সংখ্যা যোগ করতে হবে, যোগ করার পর সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যখন আমি এটা পূর্ণবর্গ সংখ্যা বানাবো, তখন সংখ্যাটির বর্গমূল কত হবে? লক্ষ্য করো, আমার এখানে আছে 74, আমার এক ঘর বাড়বে, অর্থাৎ 74 যোগ 1, তখন বর্গমূল হবে 75। তাহলে 75-এর বর্গ কত সেটা আমরা যদি বের করি,
75 গুণ 75 5625। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যা আমার কি 5625, আর আমার অঙ্কে দেয়া আছে 5605। এই সংখ্যাটি 5605। এটা যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 20। তাহলে এই 20 সংখ্যায় যদি আমি এটার সাথে যোগ করি, অর্থাৎ 5605 এর সাথে যোগ করি, তাহলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 20 এবং এটাই হলো উত্তর। এই ছিল 5 এবং 6 দুটি অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।